আমাদের পাহাড়ে কিভাবে তৈরি হয় কুমড়ো থেকে ঝাল মিষ্টি পাঁপড়, চলুন দেখে নিই। প্রথমে আমি আমাদের প্রিয় সবুজ ক্ষেত থেকে পাকা পাকা কুমড়ো তুলে নিয়ে আসি। তারপর আমি কুমড়োগুলো থেকে বীজ আলাদা করি, যাতে পাঁপড়ের স্বাদ একদম হালকা এবং তেতো হয়। এরপর খোসা ছাড়িয়ে কুমড়োগুলোকে ছোট ছোট পাতলা টুকরো করি। তারপর এগুলো রোদের মধ্যে ছড়িয়ে শুকোতে রাখি, যাতে ভেতরের আর্দ্রতা বেরিয়ে যায় এবং টুকরোগুলো একদম কুরকুরে হয়ে ওঠে। সন্ধ্যের দিকে যখন এগুলো হালকা শুকিয়ে যায়, তখন এগুলো ধীরে ধীরে এক পাত্রে জড়ো করি। তারপর তাতে আমি আঠালো চালের গুঁড়ো এবং লাল মরিচ গুঁড়ো সব ভালোভাবে মিশিয়ে দিই, যাতে পাঁপড়ের ঝাঁঝ এবং মজবুতি দুটোই আসে। এরপর মিশ্রণটি একটি স্টিমারের পাত্রে ঢেলে দিয়ে নিচে পাতলা কাপড় বিছাই, যাতে ভাপের সময় নিচে লেগে না যায় আর সমানভাবে সেদ্ধ হয়। তারপর কিছুক্ষণ চুলার ওপর ভাপে রাখি। প্রায় 20 মিনিট পর যখন এর ভেতর থেকে ঝাঁঝালো গন্ধ বেরোতে শুরু করে, তখন তাতে সাদা তিল এবং সামান্য লবণ মেশাই, যাতে পাঁপড়ের স্বাদ আরও মিষ্টি এবং ক্রাঞ্চি হয়। তারপর মিশ্রণটা প্লাস্টিকের পাতায় ঢেলে বেলন দিয়ে পাতলা করে বেলে দিই, যাতে পাঁপড়গুলো সমান এবং চিকন হয়। এরপর রোদে প্লাস্টিকের ওপরের অংশ খুলে শুকোতে রাখি, যাতে ওগুলো একদম শক্ত এবং খাস্তা হয়ে যায়। পুরো দিন ধরে শুকানোর অপেক্ষা করি। সন্ধ্যের মধ্যে যখন এগুলো পুরো শুকিয়ে যায়, তখন প্লাস্টিক থেকে আলাদা করি আর তীক্ষ্ণ ছুরি দিয়ে ছোট ছোট টুকরো কেটে নিই, যাতে বহন করা এবং খাওয়া দুই সহজ হয়। শেষে দেখুন, একদম তৈরি আমাদের পাহাড়ের কুমড়ো দিয়ে বানানো টক ঝাল পাঁপড়, যার এক কামড় মুখে দিলে এমন স্বাদ ছড়ায় যে মনটা ঝুনঝুনিয়ে ওঠে। তাহলে বলুন তো, আপনি কি কখনো এমন পাহাড়ি স্টাইলের কুমড়োর পাঁপড় খেয়েছেন?